গায়ে প্রচন্ড জ্বর। আপনার বাসা কোথায়? আমার বাসা জালালপুর। জালালপুর। ডাক্তারের কাছে তাই শরীর ভালো হয় না, শরীর কাঁপে, মাঝে হাত পা দরদ, তুলি না গেলে খারাপ। ছেলে মেয়ে নেই? সাহস থাকতে দেয় না। তোমার কাছে চাইছে পানি? হ্যাঁ, তোমার নামটা কি? মোহাম্মদ নাসরুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাও নাও নাও, ওটা নাও। মানুষের কি অবস্থা দেখেন, গা হাত পা গুলি কাঁপতেছে। একটু কাছে নিয়ে আসো। দেখেন দেখেন, পুরা শরীরটা কাঁপতেছে। আর এখন সময় হচ্ছে আপনার 12টা 21। 12টা 21, একেবারে মানে প্রচুর রোদ এবং গরম। সব মেলা 300-400 টাকা উঠেছে। আজকের মতো সব ক্লোজ করেন, সব উঠায় নেন আজকের মতো। চাপা মসজিদের সামনে যাবেন? তো এই অবস্থায় আপনি চাপা মসজিদের সামনে যাইতে পারবেন? আপনার গায়ে প্রচন্ড জ্বর এবং প্রচন্ড জ্বর এবং গাও অনেক গরম। গা হাত পা তো সব ফুসা পড়ে গেছে, এগুলি সব। ডাক্তার ধরতে পারে না, ধরতে পারে না ডাক্তার? হ্যাঁ, সব ফুসা পড়া না, হাত মাতগুলো সব একবার ফুসা পড়া। তো এখন এই 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 অসুস্থ শরীর নিয়ে আপনি চাপা মসজিদে যায় সামনে বসবেন কিভাবে? তার থেকে বাড়ির যান আজকে। হ্যাঁ, বাড়ির যান আজকে। হ্যাঁ, আর বাড়ি যাবো না, চাপা মাঝে এই নামাজ শেষ হয়ে গেলে বাড়ি যাও। কয় টাকা পাবেন? না হয় 200-500 পাবেন। তাও ডাক্তারের তেয়াতে হবে। আচ্ছা, আমি ডাক্তার টাকাটা আমি দেই, আপনি বাড়ির যান আজকে। হ্যাঁ, তার আগে আপনি একটা ভ্যান ভাড়া করে দেই। ভ্যান ভ্যান অটোত যাবেন না ভ্যানে যাবেন? অটো। ডাইরেক্ট জালালপুর না? জালালপুরে অটো কি এখান থেকে পাওয়া যায়? টার্মিনাল। আপনি নেন, উঠাই দেবো কিভাবে? ওঠেন ওঠেন ওঠেন। আপনার এই শরীর নিয়ে এখন আপনি আর ওই ইতে যায়েন না, ওই চাপা মসজিদের অবস্থা যায়েন না। দেখেন তো কি অবস্থা, দেখেন কাঁপতেছে একেবারে। দেখেন আমি উঠাই দেই, নেন নেন। হ্যাঁ ভরেন। এখন পর্যন্ত 300-400 টাকা উঠেছে। হ্যাঁ, আচ্ছা ওঠেন ওঠেন। আমি ধরবো, ধরবো। হ্যাঁ হ্যাঁ, ওঠো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাঠি দাদা। আরে মানুষটা যে কতটা অসহায় তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। উনি এই অবস্থায় আবার পাবনার চাপা মসজিদের সামনে যায় বসবে যেন আরো কিছু টাকা পায়, আর সেই টাকা দিয়েই উনি চিকিৎসা করাবে। তো আমি উনার শারীরিক অবস্থা দেখলাম এবং উনার গায়ে প্রচন্ড জ্বর। এটা দেখে আমি ওনাকে বললাম যে আপনার চিকিৎসার ব্যবস্থাটা আমি করে দেই, আমি কিছুটা সহযোগিতা করি, আপনাকে আমি গাড়ি ভাড়া করে দেই, আপনি সোজা আপনার বাসায় চলে যান। তো আমি একটা অটো ঠিক করলাম। এখান থেকে জালালপুরের টার্মিনাল থেকে জালালপুরের অটো ভাড়া হচ্ছে 50 টাকা। আমি বললাম যে দেখেন, এই মুরব্বীটাকে আপনি একটু যত্ন সহকারে নিয়ে যাবেন এবং ওখানে যে যত্ন সহকারে একটু ধরে আপনি ওনাকে নামায় দিবেন, আপনাকে আরো 50 টাকা আমি বেশি দিচ্ছি, অর্থাৎ 100 টাকা ভাড়া দিয়ে আমি মুরব্বীটাকে গাড়িতে উঠাই দিলাম। আর ওনার গায়ে জ্বর দেখে আমি নিজেই অবাক, জন্য ওনার হাতে আমার পক্ষ থেকে আমি 2000 টাকা দিয়ে দিলাম, যেন জালালপুর যায় একটা ডাক্তারকে উনি দেখাইতে পারে, যেহেতু ওনার গায়ে প্রচন্ড জ্বর। আর আমি অটোওয়ালাকে 50 টাকা বেশি দিয়েছি, কারণ শুধু এই চাচাকেই নিয়ে যাবে আর কাউকে নেবে না। যাই হোক, অবশেষে চাচাকে আমি পাঠিয়ে দিলাম। প্রচন্ড গরমের মধ্যে এইভাবে বসে থেকে টাকা উঠাতে লাগছিল। আমার জায়গা থেকে আমি যতটুকু পারি তাকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আপনারা সবাই একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন, কারণ আপনাদের কারণেই কিন্তু আমি এই সহযোগিতাটুকু করতে পারি। সামনের দিনগুলোতে যেন আবারও এই মানুষগুলোর পাশে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।